তুমি কি কখনো কল্পনা করেছ যে মাত্র 6 মাসে তুমি সেই জীবনযাপন করতে পারবে যা তুমি স্বপ্ন দেখেছ? কল্পনা করো 180 দিন, 4320 ঘণ্টা, একটি নতুন মানসিকতা, একটি নতুন শক্তি এবং একটি সম্পূর্ণ রূপান্তরিত জীবন তৈরি করতে এতটুকুই লাগে। আমরা প্রায়শই মনে করি পরিবর্তনের জন্য বছরের পর বছর সময় লাগবে। কিন্তু সত্য হল, পরিবর্তন একটি মাত্র দিন দিয়ে শুরু হয় এবং সেই দিনটি আজ হতে পারে। ডেরন কক্সের ট্রান্সফর্ম ইয়োর লাইফ ইন 6 মান্থস বইটির পিছনে এই ধারণাটি রয়েছে। ডেরন কক্স কোনো জাদুকর বা প্রেরণাদায়ক বক্তা নন যিনি কেবল কথা বলেন। তিনি এমন একজন মানুষ যিনি নিজের জীবনকে বদলে দিয়েছেন এবং এমন একটি ব্যবস্থা তৈরি করেছেন যা বয়স, অবস্থা বা পরিস্থিতি নির্বিশেষে যে কাউকে তাদের চিন্তাভাবনা, অভ্যাস, স্বাস্থ্য, সম্পর্ক এবং আর্থিক খেলায় রূপান্তরিত করার সুযোগ দেয়। তার অনন্য শক্তি হল যে তিনি বড় কথা বা জটিল তত্ত্বে আটকা পড়েন না, বরং সহজ, কার্যকর পদক্ষেপ প্রদান করেন। তিনি বলেন যে আপনি যদি প্রতিদিন মাত্র 1% করে নিজেকে উন্নত করেন, তাহলে আপনি 6 মাসে 180% এরও বেশি করে নিজেকে রূপান্তরিত করতে পারবেন। এটাই এই বইয়ের জাদু। এই সারাংশটি তোমার জন্য একটি নির্দেশিকার মতো। এতে তুমি শিখবে কিভাবে তোমার চিন্তাভাবনা পুনর্নির্মাণ করতে হয়, ইতিবাচক অভ্যাস গড়ে তুলতে হয়, সম্পর্ককে শক্তিশালী করতে হয় এবং তোমার আর্থিক নিয়ন্ত্রণ নিতে হয়, সবই সহজ ভাষায় এবং ছোট ছোট পদক্ষেপে। শুধু এই বইটি পড়বেন না, এটি অনুভব করুন, এটি সম্পর্কে চিন্তা করুন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে এটিতে কাজ করুন। এই বইটি তোমাকে অনুপ্রাণিত করার জন্য নয়, বরং তোমাকে কর্মে অনুপ্রাণিত করার জন্য। মনে রাখবেন, যদি তুমি নিজেকে পরিবর্তন না করো, তাহলে অন্য কেউ তোমার জীবন পরিবর্তন করতে পারবে না। এবার শুরু করা যাক। তোমার জীবনের পরবর্তী 6 মাস হতে চলেছে সবচেয়ে শক্তিশালী 6 মাস। প্রথম অধ্যায়, তোমারই সংজ্ঞায়িত করো। যখন তুমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠো, তখন তোমার কি কোনো উদ্দেশ্য আছে? তুমি কি জানো কেন তুমি এই জীবনযাপন করছো? যদি না জানো, তাহলে তুমি একা নও। অনেকেই কেবল বেঁচে আছে, কিন্তু যাদের নিজস্ব উপায় আছে তারা এমন কিছু করে যা পৃথিবীকে বদলে দেয়। একে বলা হয় তোমার কেন নির্ধারণ করো, অর্থাৎ নিজের মধ্যে তোমার আসল উদ্দেশ্যকে স্বীকৃতি দেওয়া। যখন আমরা স্পষ্টভাবে জানি যে আমরা কেন কিছু করতে চাই, তখন আমাদের চিন্তাভাবনা তীক্ষ্ণ হয়, আমাদের অভ্যাস উন্নত হয় এবং আমাদের প্রেরণা কখনো শেষ হয় না। কল্পনা করুন যদি আজ আপনাকে পাহাড়ে উঠতে বলা হয়, তাহলে আপনি ক্লান্ত হয়ে পড়বেন এবং হাল ছেড়ে দেবেন। কিন্তু যদি পরিবারের কোনো সদস্য একই পাহাড়ের চূড়ায় সাহায্য চাইতে থাকে, তাহলে আপনি কি থামবেন? না, কারণ এখন আপনার কাছে একটি উপায় আছে, একটি গভীর কারণ যা আপনার ক্লান্তির চেয়েও বড়। উদাহরণস্বরূপ, আপনি যদি ভোর 5টায় ঘুম থেকে উঠতে চান কিন্তু আপনার লক্ষ্য কেবল তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, তাহলে আপনি কয়েকদিনের মধ্যেই হাল ছেড়ে দেবেন। কিন্তু যদি আপনার উদ্দেশ্য প্রতিদিন ভোর 5টায় ঘুম থেকে ওঠা হয়, তাহলে আমি সকাল 10টায় ঘুম থেকে উঠব এবং আমার স্বপ্নের ব্যবসায় 1 ঘন্টা কাজ করব যাতে আমি আমার পরিবারকে আরও ভালো জীবন দিতে পারি। এখন এটি আবেগগতভাবে সংযুক্ত এবং আপনি দীর্ঘ সময় ধরে কাজ করতে সক্ষম হবেন। যখন আপনি আপনার স্বপ্নগুলি লিখে রাখেন এবং প্রতিদিন সেগুলি পড়েন, তখন আপনার মন স্বয়ংক্রিয়ভাবে মনোযোগী হয়ে ওঠে। আপনি অপ্রয়োজনীয় কাজগুলি এড়িয়ে যান এবং আপনার অগ্রাধিকারগুলি পরিবর্তিত হয়। এটি হল মানসিক স্বচ্ছতা, স্পষ্টতা যা আপনাকে মনোযোগ দেয়, অলসতা দূর করে এবং প্রতিদিনের প্রেরণা প্রদান করে। একটি ছোট অনুশীলন। এখন এক টুকরো কাগজ বা নোটবুক নিন এবং নিজেকে এই প্রশ্নগুলি জিজ্ঞাসা করুন, আমি কি চাই? কেন আমি এটা চাই? যদি আমি এটা পাই তাহলে আমার জীবন কেমন হবে? যদি আমি না পাই তাহলে আমি কি হারাব? এই 4টি প্রশ্নের উত্তর লিখুন এবং একটি মিশন স্টেটমেন্ট তৈরি করতে এগুলি একত্রিত করুন। উদাহরণ, আমার লক্ষ্য হল আগামী 6 মাসের মধ্যে আমার ফিটনেস উন্নত করা। আমি প্রতিদিন সময়মতো ঘুম থেকে উঠব এবং নতুন অভ্যাস গড়ে তুলব যাতে আমি শারীরিক ও মানসিকভাবে যথেষ্ট শক্তিশালী হয়ে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারি এবং আমার পরিবারের জন্য অনুপ্রেরণা হতে পারি। প্রতিদিন সকালে এবং রাতে এই একটি লাইন পড়ুন। এটি আপনার জ্বালানি। এটি আপনার কেন।
এটি আপনার বিজয়ের শুরু। দ্বিতীয় অধ্যায়, ভিকটিম মানসিকতাকে হত্যা করুন। আপনি যদি আপনার জীবনে কিছু পরিবর্তন করতে চান, তাহলে আপনাকে প্রথমে একটি জিনিসকে হত্যা করতে হবে। ভিকটিম মানসিকতা মানে এই চিন্তা, আমি কেবল একজন দরিদ্র মানুষ। এই চিন্তাটি বলে, আমার সাথে কেন এমন হয়? আমার সময় নেই, আমার পরিস্থিতি ভালো নয়, লোকেরা আমাকে সাহায্য করে না। এই সব কথা সত্যি শোনালেও বাস্তবতা হল এগুলো কেবল অজুহাত যা আমাদের এগিয়ে যেতে বাধা দেয়। জীবনে সকলেই সমস্যার সম্মুখীন হয়। কারো টাকা নেই, কারো সমর্থন নেই, কেউ ব্যর্থ হয়, কেউ প্রতারিত হয়। কিন্তু যারা এগিয়ে যায় তারা অভিযোগ করে না। তারা বলে, এটা আমার জীবন, এটা আমার দায়িত্ব, এবং আমি এটা পরিবর্তন করব। যখন তুমি নিজের জীবনের দায়িত্ব নিও, তখন তুমি আরও শক্তিশালী হয়ে উঠো। তুমি অন্যদের দিকে আঙুল তোলা বন্ধ করো এবং নিজেকে উন্নত করতে শুরু করো। এটাই ডেরন কক্সের দর্শন। অজুহাত ছেড়ে দাও এবং মালিকানা গ্রহণ করো। অজুহাত তৈরি করা সহজ। আমার কাছে সময় নেই, তিনি বললেন। কিন্তু তুমি প্রতিদিন তোমার ফোনে ঘন্টার পর ঘন্টা স্ক্রোল করে কাটাতে পারো। আমার কাছে সঠিক পরিবেশ নেই, কিন্তু ইন্টারনেটে প্রতিটি টুল বিনামূল্যে পাওয়া যায়। পার্থক্য শুধু তোমার চিন্তাভাবনায়। মালিকানা মানে হল আমি যা কিছু করি, ভালো বা খারাপ, তা আমার নিজের কাজ। যদি আমি আমার ডায়েট ম্যানেজ না করি, তাহলে সেটা আমার দায়িত্ব। যদি আমি সময়মতো ঘুম থেকে না উঠি, তাহলে আমি দায়ী, আমার অ্যালার্ম ঘড়ি নয়। যখন তুমি এইরকম ভাবো, তখনই আসল পরিবর্তন শুরু হয়। প্রতিদিনের শক্তির স্বীকৃতি যা তোমাকে মনে করিয়ে দেয় যে তুমি একজন বিজয়ী, শিকার নও। প্রতিদিন সকালে আয়নায় নিজেকে দেখুন এবং জোরে বলুন, আমি আমার জীবনের কর্তা। আমি সমাধান খুঁজি, অজুহাত নয়। কেউ আমার ভাগ্য লিখবে না, আমি নিজেই লিখব। আমি প্রতিদিন একটু ভালো হয়ে উঠছি। আমার গল্প এখনো আছে এবং আমি জয় দিয়ে শেষ করব। শুধু এই বাক্যগুলি পড়ো না, অনুভব করো। নিজেকে মনে করিয়ে দাও যে তুমি দুর্বল নও, তুমি প্রস্তুত। মনে রেখো, শিকারের মানসিকতা তোমাকে আজ যেখানে আছো সেখানে আটকে রাখে, কিন্তু যখন তুমি নিজেকে দায়বদ্ধ করো, তখন তুমি নতুন চিন্তাভাবনার দরজা খুলে দাও। নতুন সুযোগ এবং সম্পূর্ণ নতুন জীবনের। ড্যারেন কক্স বলেন, যতক্ষণ তুমি ভাববে পৃথিবী তোমার বিরুদ্ধে, ততক্ষণ তুমি হেরে যাবে। কিন্তু যেদিন তুমি বলবে, এখন যা কিছু হচ্ছে তা আমার কারণেই হচ্ছে, সেদিনই তোমার জয় শুরু হবে। এখন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব তোমার। তুমি কি তোমার পরিস্থিতির শিকার হতে চাও নাকি তোমার জীবনের স্থপতি হতে চাও? পরবর্তী পদক্ষেপ, আজ থেকে শিকারের ভাষা ব্যবহার বন্ধ করো। যদি তুমি অজুহাত দেখাও, তাহলে নিজেকে জিজ্ঞাসা করো, আমি কি এটা নিয়ন্ত্রণ করতে পারি? যদি তাই হয়, তাহলে পদক্ষেপ নাও, অজুহাত নয়। তৃতীয় অধ্যায়, বৃদ্ধি ছিল একটি স্থির মানসিকতা। তোমার চিন্তাভাবনা কি তোমার সবচেয়ে বড় শক্তি নাকি তোমার সবচেয়ে বড় বাধা? এই অধ্যায়ে আমরা একটি বৃদ্ধির মানসিকতা এবং একটি স্থির মানসিকতার মধ্যে পার্থক্য অন্বেষণ করব, এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে এগিয়ে যাওয়ার জন্য আমরা কিভাবে আমাদের চিন্তাভাবনা পরিবর্তন করতে পারি তা অন্বেষণ করব। একটি স্থির মানসিকতা কি? একটি স্থির মানসিকতা হল একটি হিমায়িত মানসিকতা যা বিশ্বাস করে যে সবকিছু একই থাকবে। এই মানসিকতার একজন ব্যক্তি বলে, আমি ঠিক এরকমই। আমি এটা করতে পারি না। আমি কখনই ভালো কথা বলতে পারি না। আমার প্রতিভা নেই। আমি ভুল করেছি, আমি একজন ব্যর্থ। এই মানসিকতা আমাদের আটকে রাখে। আমরা চেষ্টা করা বন্ধ করে দিই। আমরা নতুন জিনিস শিখতে ভয় পাই এবং প্রতিটি ব্যর্থতাকে মূল্যহীনতার লক্ষণ হিসেবে ব্যাখ্যা করি। একটি বৃদ্ধির মানসিকতা কি? একটি প্রবৃদ্ধির মানসিকতা মানে এমন একটি ক্রমবর্ধমান মানসিকতা যা বিশ্বাস করে যে শেখা, পরিবর্তন করা এবং উন্নতি করা সর্বদা সম্ভব। এই মানসিকতার অধিকারী ব্যক্তি বলেন, আমি এখনো জানি না, তবে আমি শিখব। একটি ভুল মানে আমি চেষ্টা করছি। কঠোর পরিশ্রম সবকিছু পরিবর্তন করতে পারে। প্রতিটি ব্যর্থতার মধ্যে একটি শিক্ষা লুকিয়ে থাকে। প্রবৃদ্ধির মানসিকতা সম্পন্ন ব্যক্তি প্রতিক্রিয়াকে উপহার হিসেবে গ্রহণ করে এবং অসুবিধাগুলিকে চ্যালেঞ্জ হিসেবে বিবেচনা করে সেগুলি কাটিয়ে উঠতে দৃঢ়প্রতিজ্ঞ। প্রতিটি ব্যক্তির কিছু সীমাবদ্ধ বিশ্বাস থাকে,
সেই চিন্তাভাবনা যা আমাদের এগিয়ে যেতে বাধা দেয়। যেমন, আমি কখনই ধনী হতে পারব না, আমি তীক্ষ্ণ নই, কেউ আমাকে পছন্দ করে না, আমার কাছে সময় নেই। এগুলি সবই আপনার চিন্তাভাবনার জাল যা আপনি সম্ভবত বছরের পর বছর ধরে চিন্তা না করেই গ্রহণ করেছেন। এখনই সময় এসেছে এগুলি পরিষ্কার করার। আপনার চিন্তাভাবনা পরিবর্তনের সূত্র 3 ঘন্টা। একটি শনাক্ত করুন। প্রথমে আপনার পুরানো চিন্তাভাবনা চিনুন। প্রতিবার যখন আপনি আমি পারব না এর মতো কিছু ভাবেন বা বলেন, এটি লিখুন। এটি কি সম্পর্কিত তা লিখুন: অর্থ, আত্মবিশ্বাস, সম্পর্ক, স্বাস্থ্য। একটি নতুন দৃষ্টিকোণ দিয়ে এটিকে পুনর্গঠন করুন। এখন সেই একই চিন্তাভাবনাকে একটি নতুন, ইতিবাচক, প্রবৃদ্ধিভিত্তিক পদ্ধতি দিন। আমি এটা করতে পারি না, তুমি বলো। আমি পারব, এর জন্য শুধু সময় এবং অনুশীলন লাগে, আমি সব সময় ব্যর্থ হই। প্রতিটি ব্যর্থতা আমাকে আরও শক্তিশালী করে তোলে। 3টি শক্তি বৃদ্ধি শক্তিশালী করুন। প্রতিদিন সেই নতুন চিন্তাভাবনা পুনরাবৃত্তি করুন, লিখুন, কথা বলুন এবং অনুভব করুন। প্রতিদিন আপনার নিশ্চিতকরণ বলুন, আমি প্রতিদিন শিখছি। আমার চিন্তাভাবনা আমার শক্তি। আমি পরিবর্তন করতে সক্ষম। মনে রাখবেন, একটি প্রবৃদ্ধির মানসিকতা জাদু নয়, এটি একটি অভ্যাস। যখন আপনি প্রতিদিন আপনার পুরানো চিন্তাভাবনা চিনতে, পরিবর্তন করতে এবং পুনরাবৃত্তি করেন, তখন আপনার মন স্বয়ংক্রিয়ভাবে সেই পথ অনুসরণ করতে শুরু করে। ড্যারেন কক্স বলেন, যারা বিশ্বাস করে যে তারা পরিবর্তন করতে পারে তারা সত্যিই পরিবর্তন করতে পারে। আজই নিজের কাছে একটি প্রতিশ্রুতি দিন: আমি আমার চিন্তাভাবনাকে জীবিত রাখব, শিখতে থাকব এবং কখনো থামব না। এটি একটি প্রবৃদ্ধির মানসিকতার আসল শক্তি। অনুশীলন: প্রতিদিন একটি সীমিত বিশ্বাস লিখুন। এটিকে একটি বৃদ্ধির মানসিকতার বিবৃতিতে পরিণত করুন। প্রতিদিন 21 দিন ধরে এটি পড়ুন। কথা বলুন এবং বেঁচে থাকুন। এখনই আপনার চিন্তাভাবনা আপগ্রেড করার সময়, কারণ আপনার চিন্তাভাবনা পরিবর্তন করলে সবকিছু বদলে যেতে পারে। 4র্থ অধ্যায়: সকাল জয় করুন। দিন জয় করুন। যদি আপনি প্রতিদিন সকালে অলসভাবে এবং পরিকল্পনা ছাড়াই বিছানা থেকে উঠেন, তাহলে সারাদিন আপনার সাথে যে কোনো কিছু ঘটতে পারে। কিন্তু যদি আপনি প্রতিদিন সকালে সচেতন, প্রস্তুত এবং মনোযোগী হয়ে আপনার দিন শুরু করেন, তাহলে বিশ্বের কোনো শক্তি আপনাকে থামাতে পারবে না। এটি ড্যারেন কক্সের সুবর্ণ নিয়ম। সকাল জয় করুন এবং পুরো দিনটি আপনার হবে। ড্যারেন কক্সের কিছু সকালের অভ্যাস রয়েছে যা তিনি ক্লান্ত, অসুস্থ বা ব্যস্ত যাই হোক না কেন, সকল পরিস্থিতিতেই অনুসরণ করেন। তিনি এগুলিকে আলোচনাযোগ্য বলে অভিহিত করেন, যার অর্থ এমন জিনিস যা এড়ানো যায় না। ভোর 5টায় বা তার আগে ঘুম থেকে উঠুন, কারণ যখন পৃথিবী ঘুমিয়ে থাকে তখন আপনি এগিয়ে যেতে পারেন। কমপক্ষে 500 মিলি জল পান করুন। ঘুমের পরে শরীরের হাইড্রেশন প্রয়োজন। এটি শক্তির প্রথম পদক্ষেপ। শারীরিক কার্যকলাপ: 10 থেকে 30 মিনিট হালকা ব্যায়াম, স্ট্রেচিং, হাঁটা বা যোগব্যায়াম। শরীরকে জাগ্রত করতে এবং মনকে সক্রিয় করতে ধ্যান করুন, শান্ত থাকুন এবং 5 থেকে 10 মিনিট সময় ব্যয় করুন। চোখ বন্ধ করুন এবং নিজের দিকে তাকান। শান্তিপূর্ণভাবে দিন শুরু করা অপরিহার্য। লক্ষ্যগুলি জার্নাল করা এবং লেখা। নিজেকে জিজ্ঞাসা করুন, আজ আমি কি অর্জন করতে চাই? এই প্রশ্নটি প্রতিদিন সকালে করুন। 10 থেকে 15 মিনিটের জন্য পডকাস্ট পড়ুন বা শুনুন। সকালের জ্ঞান আপনার চিন্তাভাবনাকে ইতিবাচক করে তোলে। মনে রাখবেন, যদি আপনি আপনার সকাল নিয়ন্ত্রণ করতে পারেন, তবে আপনার জীবন নিয়ন্ত্রণ করা সহজ। প্রতিবার যখন আপনি স্নুজ বোতাম টিপবেন, তখন আপনি নিজের স্বপ্ন স্থগিত করছেন। কিন্তু প্রতিবার যখন আপনি আপনার নির্ধারিত সময়ে ঘুম থেকে উঠবেন, তখন আপনি নিজেকে বলছেন, আমি প্রস্তুত, আমি দায়ী, আমি জিতব। ড্যারেন কক্স বলেছেন যে যে ব্যক্তি ভোর 5টায় ঘুম থেকে ওঠে সে সেই ব্যক্তিকে পরাজিত করবে যে সকাল 9টায় ঘুম থেকে ওঠে এবং দিনটি জিতবে। তাহলে আপনি কি আগামীকাল সকালে আপনার ভবিষ্যতের দিকে আরেকটি পদক্ষেপ নিতে প্রস্তুত? যদি তাই হয়, তাহলে আপনার অ্যালার্ম সেট করুন এবং এবার কেবল স্নু বলবেন না। হ্যাঁ, আমি উঠেছি। 5ম অধ্যায়: প্রতিদিনের জয়ের নিয়ম।
আমরা প্রায়শই ভাবি যে জীবন তখনই বদলে যাবে যখন আমরা একটি বড় সুযোগ পাই বা বড় কিছু জিতি। কিন্তু ড্যারেন কক্স অন্য কিছু বলেন। প্রতিদিনের ছোট ছোট জয়ই আসল পরিবর্তন আনে। এটিকেই তিনি দ্য রুল অফ ডেইলি উইন্স বলেন। প্রতিদিন নিজের জন্য এমন কিছু করুন যা আপনাকে এগিয়ে নিয়ে যায়, তা যত ছোটই হোক না কেন। ছোট ছোট জয় একদিনে তুচ্ছ মনে হতে পারে, কিন্তু প্রতিদিন পুনরাবৃত্তি করলে এর প্রভাব বিশাল। একে বলা হয় যৌগিক প্রভাব। ঠিক যেমন ব্যাংকে থাকা টাকা প্রতিদিন একটু একটু করে বৃদ্ধি পায় এবং বছরের পর বছর ধরে একটি উল্লেখযোগ্য পরিমাণে পরিণত হয়, তেমনি ছোট ছোট অভ্যাসগুলি একত্রিত হয়ে একজন শক্তিশালী ব্যক্তি তৈরি করে। আপনি যদি প্রতিদিন 10 পৃষ্ঠা পড়েন, তাহলে আপনি বছরে 20টিরও বেশি বই শেষ করতে পারবেন। আপনি যদি প্রতিদিন 30 মিনিট ব্যায়াম করেন, তাহলে আপনার পুরো শরীর 6 মাসে রূপান্তরিত হতে পারে। আপনি যদি প্রতিদিন মাত্র একটি ইতিবাচক জিনিস লিখে রাখেন, তাহলে 180 দিনের মধ্যে আপনার মন স্বয়ংক্রিয়ভাবে কৃতজ্ঞতায় ভরে যাবে। ছোট পদক্ষেপ, বড় প্রভাব। এটাই আসল পরিবর্তনের শক্তি। ডুরান বলেন, 4টি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আমাদের প্রতিদিন কমপক্ষে একটি জয় প্রয়োজন। মন, নতুন কিছু শিখুন, আকর্ষণীয় কিছু পড়ুন, পডকাস্ট শুনুন, অথবা কোনো সমস্যার সমাধান করুন। জয়ী মানসিকতা গড়ে তুলুন। শরীরের ব্যায়াম করুন, স্বাস্থ্যকর খাবার খান, জল পান করুন অথবা 10 মিনিট হাঁটুন। আপনার শরীরকে ভালোবাসা দেওয়া নিজেকে শক্তিশালী করার একটি উপায়। 3. কাজ করুন। একটি গুরুত্বপূর্ণ কাজ শেষ করুন। একটি সভায় সক্রিয় থাকুন অথবা একটি নতুন ধারণা লিখুন। প্রতিদিন আপনার লক্ষ্যের দিকে 1% এগিয়ে যান। 4. আত্মা। চুপচাপ বসে থাকুন, প্রার্থনা করুন, জার্নাল করুন অথবা কাউকে সাহায্য করুন। আপনার ভেতরের কণ্ঠের সাথে সংযোগ স্থাপন করুন। নিজেকে ভালোবাসুন। মনে রাখবেন, আপনার প্রতিদিন একটি বড় জয়ের প্রয়োজন নেই। আপনার কেবল পর্যাপ্ত জয়ের প্রয়োজন যা আপনাকে আজকের চেয়ে একটু ভালো করে তোলে। প্রতিদিন আপনি জিতলে আপনি আপনার পরিচয় পরিবর্তন করেন, এবং সেই পরিচয় 6 মাসে আপনার জীবন পরিবর্তন করতে পারে। ড্যারেন কক্স বলেন, আপনি যদি প্রতিদিন 5টি জয় অর্জন করেন, তাহলে আপনি 30 দিনে 150 বার জিতবেন। কল্পনা করুন যে আপনি যদি 180 দিন ধরে এটি চালিয়ে যান, তবে আপনি কি হতে পারেন। পদক্ষেপ, আজই একটি ডায়েরি শুরু করুন এবং প্রতিদিন সকালে আপনার 5টি জয় আপনার চেকলিস্টে লিখে রাখুন। এগুলো ছোট মনে হতে পারে, কিন্তু 6 মাস পরে যখন আপনি পিছনে ফিরে তাকাবেন, তখন আপনি নিজের উপর গর্বিত হবেন। ছোট জয়গুলিকে উপেক্ষা করবেন না, এগুলি আসলে আপনার সবচেয়ে বড় শক্তি। 6ষ্ঠ অধ্যায়, সিস্টেমগুলি প্রেরণাকে হার মানিয়ে নেয়। আপনি কি কখনো একদিন একটি প্রেরণামূলক ভিডিও দেখে ভেবেছেন যে আপনি পরিবর্তন করবেন, কিন্তু 2 দিন পরে আপনি একই অভ্যাস এবং অলসতায় ফিরে এসেছেন? যদি তাই হয়, তাহলে আপনি একা নন। ড্যারেন কক্স স্পষ্টভাবে বলেছেন যে প্রেরণা আসতে পারে এবং যেতে পারে, কিন্তু একটি সিস্টেম আপনাকে প্রতিদিন সমর্থন করবে। প্রেরণা হল একটি অনুভূতি, যেমন আবহাওয়া আজ এখানে আছে, আগামীকাল নয়। কিছু আমাদের কাছে আকর্ষণীয় হয় এবং আমরা উত্তেজিত হই, কিন্তু 2 দিন পরে একই কাজ অপ্রতিরোধ্য মনে হয়। এই কারণেই বেশিরভাগ মানুষ কেবল বড় স্বপ্ন দেখে এবং তা করে না। প্রেরণা শুরু করার জন্য ভালো, কিন্তু পরিবর্তন আনার জন্য একটি সিস্টেমের প্রয়োজন। আপনার উদ্দেশ্য যতই শক্তিশালী হোক না কেন, যদি আপনার পরিবেশ আপনাকে সমর্থন না করে, তাহলে আপনার বারবার ব্যর্থ হওয়ার সম্ভাবনা থাকে। উদাহরণস্বরূপ, যদি তুমি স্বাস্থ্যকর খাবার খেতে চাও কিন্তু রেফ্রিজারেটর জাঙ্ক ফুডে ভরা থাকে, তাহলে তুমি জাঙ্ক ফুড খাবে। যদি তুমি পড়াশোনা করতে চাও কিন্তু ঘরে টিভি চালু থাকে এবং তোমার মোবাইল ফোন কাছে থাকে, তাহলে তোমার মনোযোগ বিক্ষিপ্ত হবে। যদি তুমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে চাও কিন্তু রাত 2টা পর্যন্ত মোবাইল ফোন ব্যবহার করো, তাহলে অ্যালার্ম বাজানো অর্থহীন। তাই ড্যারেন বলেন, তোমার লক্ষ্যের সাথে তোমার পরিবেশকে সামঞ্জস্যপূর্ণ করো, ইচ্ছাশক্তির উপর নির্ভর করো না। সাফল্যের জন্য তোমার দিনটি তৈরি করো। তোমার দিনটিকে এমনভাবে তৈরি করো যাতে জয় নিশ্চিত হয়। ট্রিগার সেট করো। প্রতিটি ভালো অভ্যাসের জন্য একটি শুরুর ইঙ্গিত তৈরি করো।
উদাহরণস্বরূপ, তোমার বিছানার পাশে একটি জলের বোতল রাখো। আগের রাতে তোমার ব্যায়ামের পোশাক বাইরে রাখো। তোমার ডেস্কে তোমার পড়াশোনার বই খোলা রাখো। অন্যান্য বিভ্রান্তি দূর করো। তোমার রুটিন ভঙ্গকারী অভ্যাস দূর করো। তোমার মোবাইল ফোন লক করো অথবা আলাদা ঘরে রাখো। সোশ্যাল মিডিয়া অ্যাপের সীমা নির্ধারণ করো। ঘুমানোর আগে 1 ঘন্টা স্ক্রিন থেকে দূরে থাকো। তৃতীয়ত, সময় আটকানো। প্রতিটি গুরুত্বপূর্ণ কাজের জন্য একটি সময় স্লট নির্ধারণ করো এবং সেই সময়ের মধ্যে অন্য কিছু করো না। অভ্যাস ধরে রাখা মানে পুরনো অভ্যাসের সাথে নতুন অভ্যাসের সংমিশ্রণ। উদাহরণস্বরূপ, যখন আমি দাঁত ব্রাশ করি তখন আমি 1 মিনিটের জন্য ইতিবাচক চিন্তা করি। যখন আমি চা বানাই তখন আমি 10টি স্কোয়াট করি। যখন আমি অফিসে যাই তখন আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি লিখে রাখি। এইভাবে নতুন অভ্যাসটি ধীরে ধীরে স্বয়ংক্রিয় হয়ে ওঠে। মনে রাখবেন, সিস্টেমটি একই রকম যা আপনি ক্লান্ত থাকলেও কাজ করে। আপনি ভেঙে পড়েছেন বা বিরক্ত। প্রেরণা আপনার জীবনের মাত্র 10% ভূমিকা পালন করে, কিন্তু একটি সিস্টেম 90% ভূমিকা পালন করে। ড্যারেন কক্স বলেন, আপনি যদি পরিবর্তন চান তাহলে নিজেকে ক্রমাগত অনুপ্রাণিত করবেন না। নিজের জন্য একটি সিস্টেম তৈরি করুন এবং তারপরে এটিতে লেগে থাকুন। পদক্ষেপ: আজই আপনার রুটিন চিহ্নিত করুন। কোন সময়ে কোন ট্রিগারগুলি ঘটে, কোন বিক্ষেপগুলি আপনাকে সবচেয়ে বেশি বাধা দেয়, এবং তারপরে একটি ছোট সিস্টেম তৈরি করুন যা আপনি প্রতিদিন চিন্তা না করে পুনরাবৃত্তি করতে পারেন। প্রেরণা হল স্ফুলিঙ্গ। একটি সিস্টেম হল ইঞ্জিন যা আপনাকে আপনার গন্তব্যে নিয়ে যাবে। প্রথমে শরীর, দ্বিতীয় মন অধ্যায় থেকে অনেকেই মনে করেন যে তাদের প্রথমে তাদের মনকে শক্তিশালী করতে হবে, তবেই তারা তাদের শরীরকে উন্নত করতে পারবে। কিন্তু ড্যারেন কক্স বিশ্বাস করেন, আপনার শরীর ঠিক করুন, তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে। এই অধ্যায়ে আমরা দেখব কিভাবে শারীরিক সুস্থতা একটি সত্যিকারের মানসিকতার ভিত্তি এবং কিভাবে আপনি মাত্র 6 মাসের মধ্যে আপনার শরীর এবং মন উভয়কেই পুনর্নির্মাণ করতে পারেন। কেন বডি ফার্স্ট? যখন আপনি ক্লান্ত, ভারী বা অসুস্থ বোধ করেন তখন কোনো প্রেরণামূলক বই বা পরামর্শ কাজ করে না। কিন্তু যখন আপনি ফিট থাকেন তখন আপনি শক্তি অর্জন করেন। আপনার মন দ্রুত কাজ করে। আপনি নিয়ন্ত্রণে বোধ করেন। আপনার আত্মসম্মান বৃদ্ধি পায়। ড্যারেন বলেন, ফিটনেস কেবল শরীরের জন্য নয়, এটি আপনার ভেতরের শক্তি বের করে আনে। এখন আসল কর্ম সম্পর্কে কথা বলা যাক। যদি আপনি পরবর্তী 6 মাস ধরে কয়েকটি সহজ নিয়ম অনুসরণ করেন, তাহলে আপনার শরীর, মন এবং আত্মবিশ্বাস সম্পূর্ণরূপে রূপান্তরিত হতে পারে। ফিটনেস নিয়ম: প্রতিদিন কমপক্ষে 30 মিনিটের কার্যকলাপ। হাঁটুন, দৌড়ান, নাচুন, যোগব্যায়াম, সাইক্লিং, জিম, যাই হোক না কেন, কেবল ঘাম ঝরান। প্রতিদিন 10,000 পদক্ষেপ। আপনার মোবাইল স্টেপ ট্র্যাকার চালু করুন এবং সারা দিন ধরে চলতে থাকুন। প্রতি সপ্তাহে একটি অগ্রগতির ছবি। এই ছবিটি কেবল আপনার জন্য, যাতে আপনি পার্থক্যটি দেখতে পারেন। হাইড্রেশন ট্র্যাকিং: প্রতিদিন 2 থেকে 3 লিটার পানি পান করুন। ক্লান্তি কমবে, শক্তি বেশি হবে। প্রতিদিন একটি ফিটনেস জার্নাল এন্ট্রি। আজ আপনি কি খেয়েছেন? আপনি কতটা দৌড়েছেন? আপনি কি পছন্দ করেছেন, কি পছন্দ করেননি? মানুষ প্রায়শই স্বাস্থ্যকর খাবার খাওয়া স্থগিত রাখে কারণ তারা মনে করে যে এর জন্য সময় এবং প্রচেষ্টা প্রয়োজন। কিন্তু সত্য হল, যদি আপনি পরিকল্পনা করেন তাহলে 15 মিনিট যথেষ্ট। ধাপে ধাপে সহজ পরিকল্পনা। প্রথমে, প্রতি সপ্তাহে 3 বা 4টি জিনিস ঠিক করুন। সকালের নাস্তা: ওটস, ডিম, ফল। দুপুরের খাবার: ডাল এবং সবজি দিয়ে রুটি। রাতের খাবার: হালকা স্যুপ, সালাদ অথবা প্রোটিন সমৃদ্ধ খাবার। জলখাবার: চীনাবাদাম, শুকনো ফল এবং বাটারমিল্ক। পরের দিনের খাবার তৈরি করতে রাতে 5 মিনিট সময় ব্যয় করুন। আপনার লাঞ্চ বক্স এবং একটি পূর্ণ জলের বোতল প্রস্তুত রাখুন। সকালের জন্য ওটস বা কাটা ফল ভিজিয়ে রাখুন। তৃতীয়ত, প্রতিদিন 2টি প্রতারণামূলক খাবার এড়িয়ে চলুন, যেমন চিনিযুক্ত চা, নোনতা খাবার অথবা ঠান্ডা পানীয়।
রবিবার একটি মুদিখানার তালিকা তৈরি করুন। 10টির বেশি জিনিস খাবেন না। মনে রাখবেন, আপনার শরীরই আপনার বাহন। যদি তোমার গাড়িতে জ্বালানির অভাব হয় অথবা ইঞ্জিন নষ্ট হয়ে যায়, তাহলে তুমি তোমার গন্তব্যে পৌঁছাতে পারবে না। যখন তুমি তোমার শরীরকে অগ্রাধিকার দাও, তখন তোমার মনও বলে, আমি প্রস্তুত। ড্যারেন কক্স বলেন যে তোমার শরীর নিয়ন্ত্রণ করলে তুমি নিজের উপর আস্থা অর্জন করতে পারবে। যখন তুমি আয়নায় তাকাও এবং নিজেকে ভালো হতে দেখো, তখন তোমার ভেতরের ভয়, অলসতা এবং অজুহাত দূর হয়ে যায়। পদক্ষেপ: আজই একটি ছোট ফিটনেস ডায়েরি তৈরি করো। আমি প্রতিদিন কি খাব? আজ কত কদম হাঁটব? নিজের কাছে কোনো সুস্থ প্রতিশ্রুতি রাখব। তোমার শরীরকে উপেক্ষা করো না। এটাই হলো একটি শক্তিশালী মন এবং অসাধারণ জীবনের দিকে প্রথম পদক্ষেপ। অধ্যায়: মানুষ তোমাকে বানাবে অথবা ভেঙে ফেলবে। তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি এবং সবচেয়ে বড় হুমকি হল তোমার চারপাশের মানুষ। সত্যি বলতে, মানুষই হল তারা যারা তোমাকে এগিয়ে নিয়ে যায় অথবা তোমাকে পিছিয়ে রাখে। এজন্যই প্রথমে তোমার বৃত্ত, তোমার চারপাশের মানুষ, সতার সাথে মূল্যায়ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমার বৃত্ত নিরীক্ষণ করো। এর অর্থ হল তোমার বন্ধু, সহকর্মী এবং পরিচিতদের প্রতি সৎ দৃষ্টি দেওয়া। কে তোমার স্বপ্নকে সমর্থন করে? কে তোমার শক্তি চুরি করে? কে তোমাকে ভেঙে ফেলার চেষ্টা করে? আর কে তোমাকে এগিয়ে যেতে উৎসাহিত করে? এই প্রশ্নগুলো তোমার জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন তুমি তোমার বৃত্তকে সঠিকভাবে শনাক্ত করবে, তখন তুমি বুঝতে পারবে কোন মানুষের সাথে তোমার সময় এবং শক্তি ব্যয় করা মূল্যবান এবং কোনদের থেকে তোমার দূরে থাকা উচিত। কারণ তুমি তোমার কাছের মানুষদের থেকে নিজেকে উঁচুতে তুলতে পারো না। একটি গ্রোথ ট্রাইব তৈরি করো, অর্থাৎ এমন একটি গোষ্ঠী তৈরি করো যারা তোমাকে সমর্থন করে, অনুপ্রাণিত করে এবং তোমাকে বেড়ে উঠতে সাহায্য করে। একটি গ্রোথ ট্রাইব হল সেই সব মানুষ যারা তোমার শক্তি হয়ে ওঠে। তারা তোমার স্বপ্ন বোঝে এবং তোমার অগ্রগতিকে সমর্থন করে। এই লোকেরা তোমাকে চ্যালেঞ্জ করে, তোমার আরাম অঞ্চল থেকে বেরিয়ে আসতে উৎসাহিত করে এবং ক্রমাগত তোমার সাথে এগিয়ে যেতে। একটি গ্রোথ ট্রাইব তৈরি করা সহজ নয়, তবে এটি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই ট্রাইব তোমাকে কেবল সঠিক দিক নির্দেশনাই দেখাবে না, বরং তুমি যখন পড়ে যাবে তখন তোমাকে তুলে নিতেও প্রস্তুত থাকবে। তাই একা বোধ করো না। সঠিক মানুষের সাথে সংযোগ স্থাপন করো। এখন আসুন সেই কঠিন কথোপকথনগুলি সম্পর্কে কথা বলি, যা প্রায়শই তোমার বৃদ্ধিতে বাধা সৃষ্টি করে এমন লোকদের সাথে করতে হয়। এই কথোপকথনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এগুলি তোমাকে নেতিবাচকতা কাটিয়ে উঠতে সাহায্য করে। কঠিন কথোপকথনের স্ক্রিপ্ট: যখন কেউ তোমার শক্তি চুরি করে, তখন কথা বলার সময় আমার শক্তি কমে যায় বলে মনে হয়। আমি চাই আমরা একে অপরকে সমর্থন করি যাতে আমরা দুজনেই উন্নতি করতে পারি। কেউ যখন তোমার সীমানা অতিক্রম করে তখন ভাবো, আমার মনে হয় আমাদের কথোপকথনের কিছু জিনিস আমার সাথে অনুরণিত হয় না। দয়া করে আমার অনুভূতিকে সম্মান করো। 3 যখন তোমাকে একজন নেতিবাচক ব্যক্তির থেকে দূরে থাকতে হবে। আমি তোমার জন্য সর্বোত্তম চাই, কিন্তু আমার মনে হয় আমাদের পথগুলো একটু আলাদা। আমি আমার জীবনে কিছু পরিবর্তন আনছি যা আমার জন্য আরও ভালো হবে। 4 যখন কেউ তোমার অগ্রগতিতে বাধা দেয়। আমি তোমার মতামতকে মূল্য দিই, কিন্তু আমি আমার কঠোর পরিশ্রম এবং সিদ্ধান্তে বিশ্বাস করি। মনে রাখবেন, এই কথাগুলো বলার সময় তোমার সুর শান্ত এবং শ্রদ্ধাশীল হওয়া উচিত। দ্বন্দ্ব বা অভিযোগ অর্থহীন। তোমার লক্ষ্য হল নিজেকে এবং তোমার মানসিক শান্তি রক্ষা করা। মনে রেখো, মানুষ হল তোমার নেটওয়ার্ক এবং সাপোর্ট সিস্টেম। সঠিক মানুষ নির্বাচন করে, তোমার বৃত্ত সঠিকভাবে পর্যবেক্ষণ করে এবং একটি প্রবৃদ্ধির দল তৈরি করে, তুমি তোমার জীবনকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারো। তোমার চারপাশের মানুষগুলোই তোমার সাফল্য বা ব্যর্থতার মূল চাবিকাঠি। অতএব, বিজ্ঞতার সাথে বেছে নাও কে তোমার সাথে আছে আর কে তোমাকে আটকে রেখেছে। 9ম অধ্যায়: একজন কোচ খুঁজো, একজন চেয়ার লিডার নয়। জীবনে এগিয়ে যাওয়ার জন্য কেবল প্রেরণার চেয়েও বেশি কিছু প্রয়োজন, বরং এমন একজনেরও প্রয়োজন যিনি তোমার দায়িত্ব নেন, আপনার অগ্রগতি পর্যবেক্ষণ করেন এবং আপনাকে সঠিক দিকে নির্দেশ করেন। একজন ভালো কোচ হলেন এটাই, কেবল একজন চেয়ারলিডার নন যিনি আপনার জন্য উল্লাস করেন,
বরং আপনার বৃদ্ধি এবং উন্নতির অংশীদার। চেয়ার লিডার, একজন কোচ হলেন এমন একজন যিনি তোমার ভুলগুলো তুলে ধরতে এবং তোমার ত্রুটিগুলো সমাধান করতে হলেও তোমার সাথে থাকেন। একজন কোচ তোমাকে সত্য বলেন, তোমার আরাম অঞ্চল থেকে বেরিয়ে আসতে উৎসাহিত করেন এবং তোমাকে উন্নতি করতে সাহায্য করেন। তাই একজন কোচ খুঁজো, একজন চেয়ার লিডার নয়। এমন একজন যিনি তোমার স্বপ্ন বোঝেন কিন্তু তোমার লক্ষ্যে পৌঁছানোর দায়িত্বও নেন। একজন জবাবদিহিতা অংশীদার, যার অর্থ এমন একজন যিনি তোমার অগ্রগতির হিসাব রাখেন। যখন তুমি একা থাকো তখন অলসতা বা বিভ্রান্তি প্রায়শই তোমাকে বাধা দেয়, কিন্তু যখন কেউ তোমার অগ্রগতি পর্যবেক্ষণ করে তখন তা দেখা সহজ হয়। যদি কেউ তোমাকে সময়ে সময়ে চ্যালেঞ্জ করে তাহলে তোমার মনোযোগ এবং কর্মক্ষমতা বৃদ্ধি পায়। জবাবদিহিতা অংশীদাররা তোমার সাফল্যের জন্য অপরিহার্য, কারণ তারা কেবল তোমাকে সমর্থন করে না বরং তোমার জন্য দায়িত্বও নেয়। তারা তোমাকে তোমার লক্ষ্য থেকে বিচ্যুত হতে দেয় না। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় বোঝা গুরুত্বপূর্ণ। পরামর্শদাতা এবং যাচাইকরণের মধ্যে একটি বড় পার্থক্য রয়েছে। যাচাইকরণ মানে কেবল প্রশংসা এবং অনুমোদন দেওয়া। যখন তুমি কেবল তোমার ভুল উপেক্ষা করে ভালো বোধ করতে চাও তা হল যাচাইকরণ। পরামর্শদান মানে তোমাকে সত্য বলা, তোমার উন্নয়নে তোমাকে সাহায্য করা, কখনো কখনো এমনকি কঠোর শব্দের মাধ্যমেও তারা তোমাকে আরও উন্নত করতে পারে। একজন পরামর্শদাতা তোমাকে তোমার দুর্বলতা মোকাবেলা করতে এবং উন্নতি করতে অনুপ্রাণিত করে। যদি তুমি কেবল যাচাইকরণ চাও তাহলে তোমার বৃদ্ধি থেমে যাবে। অতএব এমন পরামর্শদাতাদের খুঁজো যারা তোমাকে সত্যিকার অর্থে প্রশিক্ষণ দিতে পারে। যদি তোমার কোন পরামর্শদাতা বা কোচ না থাকে তাহলে তুমি নিজের জন্য একটি জবাবদিহিতা চুক্তি তৈরি করতে পারো। এটি এমন একটি চুক্তি যেখানে তুমি তোমার লক্ষ্যের প্রতি নিজেকে দায়বদ্ধ রাখো। তুমি তোমার লক্ষ্য লিখে এটি করতে পারো। প্রতি সপ্তাহে বা মাসে তোমার অগ্রগতি মূল্যায়ন করো। তোমার অর্জন এবং ব্যর্থতা নোট করো। যদি লক্ষ্য অর্জন না হয় তাহলে কারণগুলি বুঝুন এবং উন্নতির জন্য একটি পরিকল্পনা তৈরি করুন। নিজের সাথে সৎ থাকুন এবং নিয়মিত আপনার চুক্তি পর্যালোচনা করুন। এই চুক্তি আপনাকে তিরস্কার করার মতো কেউ হবে না, তবে আপনার নিজের মন এবং উদ্দেশ্য আপনার জবাবদিহিতার অংশীদার হয়ে উঠবে। আপনার বৃদ্ধির জন্য একজন কোচের প্রয়োজন, চেয়ার নয়, যিনি আপনাকে সত্য বলবেন, দায়িত্ব নেবেন এবং আপনাকে অনুপ্রাণিত করবেন। জবাবদিহিতা অংশীদার এবং পরামর্শদাতাদের সাথে সংযোগ স্থাপন করুন অথবা নিজের জন্য একটি জবাবদিহিতা চুক্তি তৈরি করুন, কারণ সত্যিকারের সাফল্য আসে ধারাবাহিক কঠোর পরিশ্রম এবং সঠিক নির্দেশনা থেকে। অধ্যায় 10, আপনার মনকে মুক্ত করার জন্য আপনার আর্থিক পরিস্থিতি উন্নত করুন। তুমি কি কখনো অনুভব করেছ যে টাকা পয়সার চিন্তা তোমার মনে ভারী হয়ে ওঠে? যখন তোমার আর্থিক অবস্থা ভালো না থাকে তখন তোমার মন ক্রমাগত চাপ এবং বিভ্রান্তিতে থাকে। অতএব সত্যিকারের মানসিক স্বাধীনতার জন্য তোমার আর্থিক নিয়ন্ত্রণ নেওয়া অপরিহার্য। ড্যারেন কক্সের একটি খুব সহজ কিন্তু কার্যকর পদ্ধতি আছে: সঞ্চয় করো, উপার্জন করো, বৃদ্ধি করো। এই 3 পদক্ষেপের পদ্ধতিটি কেবল তোমার অর্থ পরিচালনা করতেই সাহায্য করবে না বরং আর্থিক স্বাধীনতা অর্জনের জন্য তা বৃদ্ধি করবে। পকেট সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলো। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল অর্থ সঞ্চয় করা। কক্স বলেন, আগে সঞ্চয় করো, তারপর ব্যয় করো। তোমার আয় যাই হোক না কেন, প্রতি মাসে তোমার আয়ের একটি অংশ সঞ্চয় করতে ভুলো না। এই ছোট পদক্ষেপ ভবিষ্যতের নিরাপত্তা এবং মানসিক শান্তি প্রদান করে। পদ্ধতিটি সহজ, তোমার আয়ের কমপক্ষে 20% সরাসরি সঞ্চয়ে রাখো। একে বলা হয় প্রথমে নিজেকে পরিশোধ করো। সঞ্চয় হল তোমার আর্থিক শৃঙ্খলার সূচনা। তোমার আয়ের উৎস বাড়াও। শুধু সঞ্চয় করা যথেষ্ট নয়, তোমাকে উপার্জনের নতুন উপায়ও খুঁজে বের করতে হবে। কক্স ব্যাখ্যা করেন যে শুধুমাত্র আয়ের একটি উৎসের উপর নির্ভর করা ঝুঁকিপূর্ণ হতে পারে। তুমি তোমার দক্ষতা উন্নত করে, খণ্ডকালীন কাজ করে অথবা একটি ছোট ব্যবসায়িক ধারণা গ্রহণ করে তোমার আয় বাড়াতে পারো। এটি আপনার আর্থিক পরিচয়ের অংশ হয়ে ওঠে। যখন আপনি নিজেকে একজন উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে স্বীকৃতি দেন তখন আপনি আপনার অর্থের জন্য দায়ী হয়ে ওঠেন। 3. অর্থ বৃদ্ধি করুন। এটি কেবল সঞ্চয় এবং অর্থ উপার্জন সম্পর্কে নয়,
সঠিক জায়গায় বিনিয়োগ করে তা বৃদ্ধি করাও গুরুত্বপূর্ণ। কক্স বলেন যে সম্পদ বৃদ্ধির জন্য আপনাকে স্মার্ট বিনিয়োগের অভ্যাস গড়ে তুলতে হবে, যেমন স্যাপ, মিউচুয়াল ফান্ড, স্টক মার্কেট বা ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প। মনে রাখবেন যে ধৈর্য এবং সঠিক তথ্য বিনিয়োগের মূল চাবিকাঠি। ছোট বিনিয়োগ সময়ের সাথে সাথে প্রচুর সম্পদে পরিণত হতে পারে। অর্থ সম্পর্কে বোঝাপড়া এবং শৃঙ্খলা আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। যখন আপনি আপনার ব্যয় নিয়ন্ত্রণ করেন, সঞ্চয় করেন এবং সঠিক জায়গায় বিনিয়োগ করেন, তখন আপনি আপনার আর্থিক পরিচয়কে শক্তিশালী করেন। এটি আপনাকে স্বাবলম্বী করে তোলে এবং আপনাকে মানসিক শান্তি দেয়। 1 থেকে 6 মাসের জন্য সম্পদের অভ্যাস। 1 থেকে 2 মাস আপনার আয় এবং ব্যয়ের রেকর্ড রাখুন। প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ সঞ্চয় করার অভ্যাস গড়ে তুলুন। 3 থেকে 4 মাস অতিরিক্ত আয়ের উৎস খুঁজুন। একটি নতুন দক্ষতা শিখুন। অপ্রয়োজনীয় ব্যয় হ্রাস করুন। 5ম মাস ছোট বিনিয়োগ শুরু করুন। আপনার বাজেট পর্যালোচনা করুন এবং উন্নত করুন। ছোট পদক্ষেপগুলি একটি বড় পার্থক্য তৈরি করে। কক্সের পদ্ধতিটি সহজ কিন্তু গভীর। সঞ্চয় করুন, উপার্জন করুন, বৃদ্ধি করুন। এটি গ্রহণ করুন এবং দেখুন আপনার আর্থিক উন্নতি হয় এবং আপনার মন কিভাবে মুক্ত হয়। যখন আপনার আর্থিক স্থিতিশীল থাকে, তখন চাপ কমে যায় এবং আপনি আপনার শক্তি সঠিক দিকে পরিচালিত করেন। কক্সের পদ্ধতির এই রত্ন আপনাকে আর্থিক স্বাধীনতার দিকে নিয়ে যাবে। তাই আজই শুরু করুন। আপনার অর্থ বুঝুন, সঞ্চয় করুন, উপার্জন করুন এবং বৃদ্ধি করুন এবং আপনার মনকে সত্যিকার অর্থে মুক্ত করুন। অধ্যায় 11, কেবল লক্ষ্য নয়, এমন একটি জীবন গড়ে তুলুন। আমাদের সকলেরই বড় স্বপ্ন এবং বড় উচ্চাকাঙ্ক্ষা রয়েছে। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে জীবন কি লক্ষ্য অর্জনের জন্য, নাকি জীবন তৈরি করাও গুরুত্বপূর্ণ? ড্যারেন কক্স বলেন, শুধু লক্ষ্য নয়, এমন একটি জীবন গড়ে তুলুন। এর অর্থ হল সম্পূর্ণ ভারসাম্য এবং শান্তির সাথে আপনার জীবনকে সাজানো, কেবল তাড়াহুড়ো করে তা অর্জন করা নয়। উচ্চাকাঙ্ক্ষা মানে হল এগিয়ে যাওয়ার আকাঙ্ক্ষা, আপনার স্বপ্ন পূরণ করা। কিন্তু যদি আপনি এই আকাঙ্ক্ষায় এতটাই ডুবে যান যে আপনার মানসিক শান্তি হারিয়ে যায়, তাহলে লাভ কি? ভারসাম্য অপরিহার্য। যখন আপনি কঠোর পরিশ্রম করেন, তখন আপনার আত্মাকে কিছুটা বিশ্রাম দিন। সাফল্য কেবল সংখ্যা বা পদের উপর নির্ভর করে না, বরং আপনার মধ্যে যে সুখ এবং শান্তি খুঁজে পান তাও। অতএব আপনার লক্ষ্যের পাশাপাশি আপনার শান্তির উপর মনোযোগ দিন। আপনার লক্ষ্যগুলিকে টেকসই করতে একটি সিস্টেম তৈরি করা গুরুত্বপূর্ণ। আপনার স্বপ্নের সাথে সামঞ্জস্যপূর্ণ রুটিন, অভ্যাস এবং আচরণ বিকাশ করুন। প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নিন যা আপনার বড় স্বপ্নগুলিকে শক্তিশালী করে। উদাহরণস্বরূপ, যদি আপনার লক্ষ্য ফিটনেস হয়, তাহলে প্রতিদিন 10 মিনিটের জন্য ব্যায়াম শুরু করুন। এই সিস্টেম আপনাকে ক্লান্তি বা চাপ ছাড়াই অগ্রগতি বজায় রাখবে। একটি ভিশন বোর্ড হল একটি ভিজুয়াল টুল যা আপনার স্বপ্নগুলিকে প্রতিদিন আপনার চোখের সামনে রাখে। আজ আমি একটি মিনি ভিশন বোর্ড কার্যকলাপ শেয়ার করব যা আপনি বাড়িতে করতে পারেন। একটি ছোট কার্ড বা বোর্ড নিন। আপনার 3টি সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য বা জীবন মূল্যবোধ লিখুন। ছবি, শব্দ বা উক্তি কেটে ফেলুন বা আঁকুন সেই লক্ষ্যগুলির সাথে সম্পর্কিত এবং সেগুলি বোর্ডে রাখুন। এটি আপনার ঘরের এমন কোথাও রাখুন যেখানে আপনি প্রতিদিন এটি দেখতে পাবেন। আপনার স্বপ্নগুলি মনে রাখতে এবং অনুপ্রাণিত থাকতে প্রতিদিন এই ভিশন বোর্ডটি দেখুন। এই ছোট অভ্যাসটি আপনার মনকে কেন্দ্রীভূত রাখবে এবং আপনার জীবনকে আপনার লক্ষ্যের সাথে সংযুক্ত করতে সাহায্য করবে। বন্ধুরা, 6 মাসে আপনার জীবন রূপান্তর করুন এবং মাত্র অর্ধ বছরে আমরা আমাদের জীবনে আনতে পারি এমন পরিবর্তনের যাত্রার এই হাইলাইটগুলি ছিল। আপনি যদি আপনার দৈনন্দিন জীবনে এই সহজ কিন্তু শক্তিশালী কৌশলগুলি গ্রহণ করেন, তাহলে আপনি দেখতে পাবেন কিভাবে আপনার চিন্তাভাবনা, আপনার অভ্যাস এবং আপনার সাফল্যের গল্প পরিবর্তিত হয়। মনে রাখবেন, বড় সাফল্য রাতারাতি ঘটে না, তবে প্রতিদিন নেওয়া ছোট পদক্ষেপগুলি আপনার স্বপ্নগুলিকে বাস্তবে রূপান্তর করতে পারে। তাই আজই শুরু করা যাক। নিজেকে উন্নত করতে, আপনার স্বপ্ন পূরণ করতে এবং আপনার জীবনকে সেই জায়গায় নিয়ে যেতে যেখানে আপনি সর্বদা পৌঁছাতে চেয়েছিলেন। যদি আপনি এই ভিডিওটি উপভোগ করেন, তাহলে দয়া করে লাইক করুন,
শেয়ার করুন এবং আরও অনুপ্রেরণামূলক সামগ্রীর সাথে সংযুক্ত থাকতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিচে মন্তব্য করুন এবং আপনার জীবনে আপনি প্রথম পরিবর্তনটি কি করতে চান তা আমাদের জানান। আমি আপনার প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করব। ধন্যবাদ এবং পরবর্তী ভিডিওতে দেখা হবে। যতক্ষণ না তাহলে নিজের উপর বিশ্বাস রাখুন এবং আপনার স্বপ্ন পূরণ করুন। প্রতিদিন 10 মিনিটের জন্য ব্যায়াম শুরু করুন। এই পদ্ধতি আপনাকে ক্লান্তি বা চাপ ছাড়াই অগ্রগতি বজায় রাখবে। একটি ভিশন বোর্ড হল একটি ভিজুয়াল টুল যা প্রতিদিন আপনার স্বপ্নগুলিকে আপনার চোখের সামনে রাখে। আজ আমি একটি মিনি ভিশন বোর্ড কার্যকলাপ শেয়ার করব যা আপনি বাড়িতে করতে পারেন। একটি ছোট কার্ড বা বোর্ড নিন। আপনার 3টি সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য বা জীবনের মূল্যবোধ লিখুন। সেই লক্ষ্যগুলির সাথে সম্পর্কিত ছবি, শব্দ বা উক্তি কেটে বা আঁকুন এবং বোর্ডে রাখুন। এটি আপনার ঘরের এমন কোথাও রাখুন যেখানে আপনি প্রতিদিন এটি দেখতে পাবেন। আপনার স্বপ্নগুলি মনে রাখতে এবং অনুপ্রাণিত থাকতে প্রতিদিন এই ভিশন বোর্ডটি দেখুন। এই ছোট অভ্যাসটি আপনার মনকে কেন্দ্রীভূত রাখবে এবং আপনার জীবনকে আপনার লক্ষ্যের সাথে সংযুক্ত করতে সাহায্য করবে। বন্ধুরা, এগুলি ছিল 6 মাসে আপনার জীবন রূপান্তর করুন এবং মাত্র অর্ধ বছরে আমরা আমাদের জীবনে আনতে পারি এমন পরিবর্তনের যাত্রার হাইলাইট। আপনি যদি আপনার দৈনন্দিন জীবনে এই সহজ কিন্তু শক্তিশালী কৌশলগুলি গ্রহণ করেন, তাহলে আপনি দেখতে পাবেন কিভাবে আপনার চিন্তাভাবনা, আপনার অভ্যাস এবং আপনার সাফল্যের গল্প পরিবর্তিত হয়। মনে রাখবেন, বড় সাফল্য রাতারাতি ঘটে না, তবে প্রতিদিন নেওয়া ছোট পদক্ষেপ আপনার স্বপ্নকে বাস্তবে পরিণত করতে পারে। তাহলে আজ থেকেই শুরু করা যাক। নিজেকে উন্নত করতে, আপনার স্বপ্ন পূরণ করতে এবং আপনার জীবনকে সেই স্থানে নিয়ে যেতে যেখানে আপনি সবসময় পৌঁছাতে চেয়েছিলেন। যদি আপনি এই ভিডিওটি উপভোগ করেন, তাহলে দয়া করে লাইক করুন, শেয়ার করুন এবং আরও অনুপ্রেরণামূলক কন্টেন্টের সাথে সংযুক্ত থাকতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিচে মন্তব্য করুন এবং আপনার জীবনে আপনি প্রথম পরিবর্তনটি কি করতে চান তা আমাদের জানান। আমি আপনার প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করব। ধন্যবাদ এবং পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত নিজের উপর বিশ্বাস রাখুন এবং আপনার স্বপ্নগুলি বাঁচুন। প্রতিদিন 10 মিনিটের জন্য ব্যায়াম শুরু করুন। এই পদ্ধতি আপনাকে ক্লান্তি বা চাপ ছাড়াই অগ্রগতি বজায় রাখবে। একটি ভিশন বোর্ড হল একটি ভিজুয়াল টুল যা প্রতিদিন আপনার স্বপ্নগুলিকে আপনার চোখের সামনে রাখে। আজ আমি একটি মিনি ভিশন বোর্ড কার্যকলাপ শেয়ার করব যা আপনি বাড়িতে করতে পারেন। একটি ছোট কার্ড বা বোর্ড নিন। আপনার 3টি সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য বা জীবনের মূল্যবোধ লিখুন। সেই লক্ষ্যগুলির সাথে সম্পর্কিত ছবি, শব্দ বা উক্তি কেটে বা আঁকুন এবং বোর্ডে রাখুন। এটি আপনার ঘরের এমন কোথাও রাখুন যেখানে আপনি প্রতিদিন এটি দেখতে পাবেন। আপনার স্বপ্নগুলি মনে রাখতে এবং অনুপ্রাণিত থাকতে প্রতিদিন এই ভিশন বোর্ডটি দেখুন। এই ছোট অভ্যাসটি আপনার মনকে কেন্দ্রীভূত রাখবে এবং আপনার জীবনকে আপনার লক্ষ্যের সাথে সংযুক্ত করতে সাহায্য করবে। বন্ধুরা, এগুলি ছিল 6 মাসে আপনার জীবন রূপান্তর করুন এবং মাত্র অর্ধ বছরে আমরা আমাদের জীবনে আনতে পারি এমন পরিবর্তনের যাত্রার হাইলাইট। আপনি যদি আপনার দৈনন্দিন জীবনে এই সহজ কিন্তু শক্তিশালী কৌশলগুলি গ্রহণ করেন, তাহলে আপনি দেখতে পাবেন কিভাবে আপনার চিন্তাভাবনা, আপনার অভ্যাস এবং আপনার সাফল্যের গল্প পরিবর্তিত হয়। মনে রাখবেন, বড় সাফল্য রাতারাতি ঘটে না, তবে প্রতিদিন নেওয়া ছোট পদক্ষেপ আপনার স্বপ্নকে বাস্তবে পরিণত করতে পারে। তাহলে আজ থেকেই শুরু করা যাক। নিজেকে উন্নত করতে, আপনার স্বপ্ন পূরণ করতে এবং আপনার জীবনকে সেই স্থানে নিয়ে যেতে যেখানে আপনি সবসময় পৌঁছাতে চেয়েছিলেন। যদি আপনি এই ভিডিওটি উপভোগ করেন, তাহলে দয়া করে লাইক করুন, শেয়ার করুন এবং আরও অনুপ্রেরণামূলক কন্টেন্টের সাথে সংযুক্ত থাকতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিচে মন্তব্য করুন এবং আপনার জীবনে আপনি প্রথম পরিবর্তনটি কি করতে চান তা আমাদের জানান। আমি আপনার প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করব। ধন্যবাদ এবং পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত নিজের উপর বিশ্বাস রাখুন এবং আপনার স্বপ্নগুলি বাঁচুন। নিচে মন্তব্য করুন এবং আপনার জীবনে প্রথম পরিবর্তনটি কি করতে চান তা আমাদের জানান। আমি আপনার প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করব।
ধন্যবাদ এবং পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত নিজের উপর বিশ্বাস রাখুন এবং আপনার স্বপ্নগুলি পূরণ করুন। নিচে মন্তব্য করুন এবং আপনার জীবনে প্রথম পরিবর্তনটি কি করতে চান তা আমাদের জানান। আমি আপনার প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করব। ধন্যবাদ এবং পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত নিজের উপর বিশ্বাস রাখুন এবং আপনার স্বপ্নগুলি পূরণ করুন।